no, no, no. আরে বল্টু ভাই বিশ্বাস কর আমি খুব ভালো ছেলে, শুধু সাক্ষীর অভাবে প্রমাণ করতে পারছি না। এই সবাই চুপ কর, স্যার আসতেছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। এই কালু ভাই, পুচকা আজকে আসেনি কেন রে? আমি স্যার কি করে বলবো, আমি কি কারো ছেলে নিয়ে রাখছি? তোরা তো দুজন একসাথে খুব ঘুরিস, কালকে সন্ধ্যাবেলা তোরা তো চা খেতে আসছিলিস না দোকানে? আপনি স্যার এটা কি করে জানলেন? তোরা এখন অনেক বাচ্চা আছিস, তোরা কোথায় কি করিস না করিস আমি সব জানি। স্যার আপনি তো সবই জানেন, আপনাকে তো শিক্ষক না হয়ে সাধু হওয়া দরকার ছিল, তখন আপনি মানুষকে দেখেই সব বলে দিতেন আর আপনার অনেক টাকা ইনকাম হতো। ওটা সাধু না, ওটা জ্যোতিষী হবে। ওটাই স্যার ওটাই। মে আই কাম ইন স্যার? এই তুই এতক্ষণ কোথায় ছিলিস রে? একটা ইম্পর্টেন্ট মিটিং এ ছিলাম স্যার। ইম্পর্টেন্ট মিটিং? তুই আবার কোন ইম্পর্টেন্ট মিটিং এ ছিলিস রে? তুই না একটু আগে রাস্তায় গুটি গুটি খেলছিলিস রে? না স্যার, আপনি হয়তো ভুল দেখেছেন। কে বললি আমি ভুল দেখেছি? পেন্টু যে আমাকে বললো তুই সব গুটি হেরে দিয়েছিস, তারপর তুই ওদের সব গুটি চুরি করে নিয়ে চলে আসছিস, তাই ওরা তোর নামে সবাই মিটিং বসাইছে। আচ্ছা তুই তাহলে ওই মিটিং এ ছিলিস। ফুচকা দিনের দিন বড্ড বেড়ে গেছিস, ফুচকা দিনের দিন বড্ড বেড়ে গেছিস। গুটি খেলে হেরে যাওয়ার পরে অন্যের গুটি চুরি করা, পড়াশোনা করে এইসব শিখলি তুই? স্যার আমি খুব ভদ্র ছেলে, শুধু সাক্ষীর অভাবে নিজেকে প্রমাণ করতে পারি না। তোর কেউ সাক্ষী দেওয়ার লোক থাকবেই না যে তোকে কেউ ভালো বলবে? এই বল্টু, জি স্যার। তুই আমাকে কালকে একটা প্রশ্ন পাঠিয়েছিলিস, ছেলের ঝগড়া আর মেয়ের ঝগড়ার মধ্যে পার্থক্য কি? ওটার উত্তর কি তুই নিয়ে আসছিস? হ্যাঁ স্যার ওটার উত্তর আমি জানি। বেশ বলতো শুনি। স্যার ছেলে ছেলে ঝগড়া লাগলে বের হয় রক্ত, ছেলে ছেলে ঝগড়া লাগলে বের হয় রক্ত, কিন্তু মেয়ে মেয়ে ঝগড়া লাগলে বের হয় গোপন তথ্য। কি সাংঘাতিক রে, এইসব বুদ্ধি তুই পাস করতে গে রে? আরে স্যার আই এম ট্যালেন্টেড স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এভরিওয়ান জানে আই এম ট্যালেন্টেড। ওই কত ট্যালেন্টেড সেটা আমি বুঝতে পারছি, তুই বলতো রে এমন তিনটা বাক্য যেগুলোকে বিশ্বাস করা যায় না। হ্যাঁ স্যার একদম। প্রথম হলো যখন কোনো বন্ধুকে কল করার পর বন্ধু যখন বলে এই তো 5 মিনিটের মধ্যে পৌঁছাচ্ছি, আর দ্বিতীয় যখন কোনো গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে বলে আমার কলটা তোলনি কেন, তখন বয়ফ্রেন্ড বলে ফোনটা সাইলেন্ট ছিল, আর তৃতীয় মানে লাস্ট যখন কোনো চোর চুরি করে ধরা পড়ে তখন চোর বলে আর কখনো করব না। এই তিনটা বাক্য সব সময় মিথ্যাবাদী স্যার, এদেরকে কখনো বিশ্বাস করতে নেই। তোর কথাগুলোর কিন্তু লজিক আছে, কিন্তু একটু পড়াশোনায় মন দে, তাহলেই তোকে আর এক ক্লাসে 10 বার থাকতে হবে না। কি ডেঞ্জারাস ছেলে মাইরি। তুই বলতো রে আগেকার মা বাবা ছেলেগুলাকে কিভাবে স্কুলে পাঠাতো, আর এখনকার মা বাবা ছেলেগুলাকে কিভাবে স্কুলে পাঠায়? এখনকার মায়েরা বাচ্চাদের স্কুল বাসে বসিয়ে এমন ভাবে টাটা বাই বাই দেয় যেন মনে হয় স্কুল তো নয়, যেন মনে হয় বিদেশে পাঠাচ্ছে। আর আগেকার মায়েরা স্কুলে বাচ্চাদের পাঠাতো ঝাঁটা লাঠি দিয়ে। এই তুই একদম দাঁড়িয়ে থাক, আজকে তোর বসার কোনো চান্স নাই। এই কালু তুই দাঁড়া রে, তুই বলতো রে টিকটক কাকে বলে? স্যার নাটকে চান্স না পাওয়াই প্রতিবন্ধীদের প্রতিভা প্রকাশের স্থানকে টিকটক বলে। তুই বলতো রে কোন প্রাণী কখনো ঘুমায় না? স্যার গার্লফ্রেন্ডের মা, স্যার গার্লফ্রেন্ডের মা, গার্লফ্রেন্ডের মা কখনো ঘুমায় না স্যার। এই এই তুই কান ধরে দাঁড়া, তুই একদম কান ধরে দাঁড়া, বেঞ্চের উপরে দাঁড়া। কি বিচ্ছুক ছেলে রে। স্যার আমাকে আরেকটা প্রশ্ন করেন, আমি স্যার এবার ঠিক উত্তর দিব। বেশ ঠিক উত্তর দিলেই হলো। তুই বলতো রে পৃথিবীর শ্রেষ্ঠ যোগাসনের নাম? স্যার পৃথিবীর শ্রেষ্ঠ যোগাসন হলো আপনার স্ত্রী আপনাকে যাই বলুক না কেন
এতে আপনার রক্তচাপ, উচ্চচাপ, ব্লাড প্রেশার, সংসারের চাপ, শান্ত ঘুম, এতে আপনার টেনশন কমবে, অনেক রোগের হাত থেকে মুক্ত পাবেন। কিন্তু স্যার সাবধান, মাথা যেন ডান দিক বাম দিক না ঘুরে, নাহলে এতে কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। কি ডেঞ্জারাস রে বাপ! এই তুই একদম কান ধরে দাঁড়িয়ে থাক, চুপ, একদম চুপ থাক। বেটা কিন্তু কথাটা খারাপ বলেনি। কান ধর, এই কান ধর তুই। এই খোকা, তুই দাঁড়া ধরে। আমাদের দেশে যতগুলো রাজ্য আছে সবগুলোর নাম ও তার ক্যাপিটালের নাম বলতো রে। স্যার, ভারতে মোট 28টি রাজ্য আছে এবং 8টি ইউনিয়ন টেরিটরি আছে। অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী, অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর, আসামের রাজধানী দিসপুর, বিহারের রাজধানী পাটনা, ছত্তিশগড়ের রাজধানী রায়পুর, গোয়ার রাজধানী পানাজি, গুজরাটের রাজধানী গান্ধীনগর, হরিয়ানার রাজধানী চণ্ডীগড়, হিমাচল প্রদেশের রাজধানী সিমলা, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি, কর্ণাটকের রাজধানী বেঙ্গালোর, কেরালার রাজধানী তিরুবনন্তপুরম, মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল, মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই, মণিপুরের রাজধানী ইম্ফল, মেঘালয়ের রাজধানী শিলং, মিজোরামের রাজধানী আইজল, নাগাল্যান্ডের রাজধানী কোহিমা, ওড়িশার রাজধানী ভুবনেশ্বর, পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়, রাজস্থানের রাজধানী জয়পুর, সিকিমের রাজধানী গ্যাংটক, তামিলনাড়ুর রাজধানী চেন্নাই, তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ, ত্রিপুরার রাজধানী আগরতলা, উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদুন, উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ ও ওয়েস্ট বেঙ্গলের রাজধানী কলকাতা। আর আমাদের 8টি হলো ইউনিয়ন টেরিটরি। আন্দামান এন্ড নিকোবর এর রাজধানী পোর্ট ব্লেয়ার, যার নাম চেঞ্জ হয়ে রাখা হয়েছে শ্রী বিজয়পুরম। এটি সেপ্টেম্বরের 14 তারিখে 2024-এ পরিবর্তন করা হয়েছে। চণ্ডীগড়ের রাজধানী চণ্ডীগড়, দাদরা নগর হাভেলি এন্ড দমন দিউ এর রাজধানী দমন, দিল্লির রাজধানী নিউ দিল্লি, জম্মু এন্ড কাশ্মীরের রাজধানী গ্রীষ্মকালের সময় শ্রীনগর এবং শীতকালের সময় জম্মু, লক্ষদ্বীপের রাজধানী কাবারাত্তি, পুদুচেরির রাজধানী পুদুচেরি এন্ড লাদাখের রাজধানী লেহ। বাহ খোকা, একদম সাবাস। এই তো আমাদের ক্লাসের ভালো ছাত্র আমি পেয়ে গেছি। খোকা তুই বস, বাবা তুই বস। এই ফুচকা, তুই দাঁড়া ধরে। তোকে আমি একটা খুব সহজ প্রশ্ন ধরছি, ওটার উত্তর দিবি। তুই বলতো আজকালকার বউগুলা ঝগড়া করার সময় কি কি বলে? স্যার, যদি ওটা শিক্ষকের স্ত্রী হয় তাহলে বলে আমাকে বেশি শেখাতে এসো না। যদি ওটা অভিনেতার স্ত্রী হয় তাহলে বলে আমার সাথে নাটক করতে এসো না। আর যদি ওটা পাইলটের স্ত্রী হয় তাহলে বলে বেশি উড়ো না, বুঝলে? আর যদি ওটা ডেন্টিস্টের স্ত্রী হয়, মানে দাঁতের ডাক্তারের বউ, তখন বলে এক থাপ্পড়ে তোমার সব দাঁত ফেলে দেব। যদি ওটা দোকানদারের স্ত্রী হয় তাহলে বলে আমাকে সস্তা মাল পেয়েছো। যদি ওটা কসাইয়ের স্ত্রী হয় তাহলে বলে কেটে টুকরো টুকরো করে ফেলবো। যদি ওটা উকিলের স্ত্রী হয় তাহলে বলে আমাকে আইন শেখাতে এসো না। যদি ওটা বেকারের স্ত্রী হয় তাহলে বলে তোমার কোনো মুরদ নেই কিছু করার। যদি কৃষকের স্ত্রী হয় তাহলে বলবে এবার বুঝো কত ধানে কত চাল। যদি ওটা ইঞ্জিনিয়ারের স্ত্রী হয় তাহলে বলবে মেরে বালি চাপা দিয়ে দেব। সাংবাদিকের স্ত্রী বলে বাড়ি এসো, আজ তোমার খবর আছে। আর জেলের স্ত্রী বলে, মানে যারা মাছ ধরে ওদের বউগুলা বলে মেরে শুটকি মাছ বানিয়ে দেব। ওর এক্সপেরিয়েন্স তো ভালোই আছে দেখছি। হ্যাঁ স্যার, গ্রামে বাস করি তো, তাই দেখতে পাই কোথায় কোথায় ঝগড়া লাগে। আর আপনি তো জানেন গ্রামের মানুষ পাশের বাড়িতে ঝগড়া লাগলেই দৌড়ে লুকিয়ে লুকিয়ে শুনতে যাই। তুই বলতো ইন্টারনেটের একটা অসুবিধার নাম। স্যার,
আজকাল ইন্টারনেট হয়ে সবথেকে বেশি ক্ষতি হয়েছে চোরদের। কি? চোরদের? চোরদের আবার কেন ক্ষতি হলো? স্যার, চোরগুলো তো ভাবে রাত্রে একটু চুরি করতে যাব, কিন্তু আজকাল ইন্টারনেটের জন্য অনেক মানুষ রাত 2টা 3টা 4টা অবধিও জেগে থাকে, তাই চোর আর চুরি করতেই পারে না। তুই বলতো রে, কয়টা বিয়ে করা উচিত? আমার মতে স্যার 2টা বিয়ে করাই ভালো। কি? 2টা বিয়ে করা? কি পাগলের মতো বলছিস? হ্যাঁ স্যার, 2টা বিয়ে করলে অনেক সুবিধা। যদি আপনি একটা বিয়ে করেন তাহলে বউ শুধু আপনার সাথেই সারাক্ষণ ঝগড়া করবে, আর যদি 2টা বিয়ে করেন তাহলে ওরা দুজন মিলেই ঝগড়া করবে, এতে আপনি শান্তিতে থাকতে পারবেন। বড্ড বেড়ে গেছিস তুই। তুই দাঁড়িয়ে থাক। এই নন্টে, তুই দাঁড়া ধরে। জি স্যার, বলেন স্যার, আমি একদম রেডি আছি। আমি আপনার কি সেবা করতে পারি আপনি শুধু আমাকে একবার বলে দেখুন। তোকে এখানে সেবা করতে হবে না, তুই আমার প্রশ্নের উত্তর দে। তুই বলতো রে, বিবাহ কাকে বলে? স্যার, যে 2টা মানুষ আগুনের চারপাশে একে অপরের হাত ধরে হাঁটে, যেখানে 2টা ফ্যামিলির ফাটে আর 400 লোক খাবার খেয়ে আঙ্গুল চাটে, তাকেই বিবাহ বলে। তোর কাছে এই উটাং পাটাং উত্তর ছাড়া ভালো উত্তর দিতে পারিস না রে। আমি স্যার একদম ঠিক কথাই বললাম স্যার। তুই বলতো রে, স্কিনের ডক্টরকে কি বলে? স্যার, স্কিনের ডক্টরকে স্কিনোলজিস্ট বলে। স্কিনের ডক্টরকে স্কিনোলজিস্ট বলে? এটা তো আমি প্রথমবার শুনলাম। কি পাগলের মতো বলিস? স্কিনের ডক্টরকে ডার্মাটোলজিস্ট বলে। তুই বল, ক্যান্সারের ডক্টরকে কি বলে? স্যার, ক্যান্সারের ডক্টরকে ক্যান্সারোলজিস্ট বলে। স্যার, আমি বসবো স্যার, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, আমি আর থাকতে পারছি না স্যার, আমার মাথাটা ভন ভন ঠন ঠন করছে স্যার। দয়া করে আমাকে বসতে দিন স্যার, প্লিজ স্যার, প্লিজ, আপনার পায়ে ধরছি স্যার। বেশ, তুই বুঝতে পারবি যদি তুই আমার প্রশ্নের সঠিক সঠিক উত্তর দিস। আমি স্যার সব প্রশ্নের উত্তর দিব স্যার, কিন্তু আমি বসবই স্যার, বসবই। তুই বল, বসন্ত কাকু 60 টাকায় 60টা আপেল বিক্রি না করে যদি সে 14 টাকায় 14টা আপেল বিক্রি করে, তখন বসন্ত কাকুর প্রত্যেকটা আপেলে লাভ হয় 50 পয়সা করে। যদি সে 21 টাকায় 21টা আপেল বিক্রি করে, আর যদি সে 24 টাকায় 23টা আপেল বিক্রি করে, তখন বসন্ত বাবু 50 পয়সার জায়গায় 75 পয়সা প্রত্যেকটা আপেলে লাভ করে। এবার তুই বল, বসন্ত কাকুর পাশে কোন দোকান ছিল? এই বল্টু, আসলে এই প্রশ্নের উত্তর জীবনেও কেউ দিতে পারবে না, তোকে শুধু না বসতে দেওয়ার জন্যই স্যার এই প্রশ্ন জিজ্ঞেস করেছি। তুই দেখে যা আমি স্যারের অবস্থা কি করছি এখন। স্যার, আপনাদের বাড়িতে ছাগল আছে? হ্যাঁ, আমাদের বাড়িতে 2টা ছাগল আছে। স্যার, আপনার ছাগলের তো দাড়ি নাই। হ্যাঁ, আমাদের ছাগলটার দাড়ি নেই। তো কি হয়েছে? তুই প্রশ্নের উত্তর বল। স্যার, আমি বলছি আপনারও তো দাড়ি নাই স্যার, আর আপনার বাড়িতে থাকা ছাগলটারও দাড়ি নাই, অতএব আপনি একটা ছাগল স্যার। এই এই, তুই কি পাগলের মতো বলছিস? আমি আবার ছাগল কেন হবো রে? স্যার, আপনার বাড়ির পাশের দোকানে যে মদনদার দোকানটা আছে, হ্যাঁ হ্যাঁ, আছে আছে, মদনদার দোকান। ওই মদনদা প্রতিদিন 40টা করে চা বিক্রি করে, প্রত্যেক চায়ের মধ্যে 50 গ্রাম চিনি দেয় আর 25 গ্রাম চা পাতা দেয়। এতে মদনদার যা খরচা হয় তার থেকে 3 ডাবল প্রফিট হয়। এইভাবে তিনি এক সপ্তাহ ধরে যত টাকা ইনকাম করেন তার অর্ধেক টাকা তিনি তার বউকে দিয়ে দেন। এবার স্যার আপনি বলুন তো, মদনদা যে লুঙ্গিটা পরে আছে ওটা কোন দোকান থেকে নিয়েছে? বাপ রে বাপ, এই ছেলেটা আমাকে পাগল করে ছাড়বে। স্যারটাকে পাগল করেই ছাড়লো। বাপ, তোরা থাক বাবা, আমি যাই। আর একটু এখানে আমি থাকলে আমি একদম পাগল হয়ে যাবো। বাপ রে বাপ, এরা ছাত্র তো নয়, যেন বিচ্ছু কাটা বিচ্ছু। যেমন প্রশ্ন তেমন উত্তর।